গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। চলো দেখো, আজকে আমি রেডি হয়েছি, যাচ্ছি বোনের শ্বশুরমশাইয়ের আজকে শ্রাদ্ধানুষ্ঠান। তো আজকে খাওয়া দাওয়া নেই, আজকে অনুষ্ঠানটা আছে, মানে নিয়মটা। তো সেখানের জন্য রেডি হয়েছি, এই বেরোচ্ছি। আরও সকালে যাওয়ার কথা ছিল, বাট রেডি হতে পারিনি। কি করব, সংসারে সমস্ত কাজ সামলে বোম্বাকে খেতে দিয়ে তারপরে বেরোলাম। কারণ ওখানে গিয়ে যদি একটু টাইম লাগে তখন আবার বোম্বা খিদেতে ইয়ে করবে। যদিও ভাই দিয়ে দিই, তো আমি ওকে আর ডিস্টার্ব করলাম না, খুব এমার্জেন্সি ছাড়া ওকে বলি না। তো যখন ভাবলাম যে একটু দেরি, এই সময় গেলেও কোনো অসুবিধা হবে না, সেই জন্য একবারে বোম্বাকে খেতে দিয়ে তারপরে আমি বেরোচ্ছি। তো চলো গাড়িটা বার করি। রাখো তুমি ওখানে, ওটা রেখে দাও, তারপর দরজাটা বন্ধ করে তারপর যাবে একবারে উপরে, ঠিক আছে? সিঁড়িতে রাখো বাবা, সিঁড়িতে রাখো। বোম্বা খেয়ে কুকুরকে ভাত দিতে এসছে, ওই যে কুকুরগুলো চলেও এসছে। চলো তোমাদের দেখাই, চলো ব্যাক ক্যামেরা করি। দেখো ফ্রেন্ডস, এই ক্লিপিংটা আমার বোম্বা তুলে দিয়েছে, দেখছো? এই যে আমি বেরোচ্ছি, বোম্বাকে বললাম বাবু একটুখানি ধরতে পারবে ক্যামেরাটা? হ্যাঁ বললো, হ্যাঁ পারবো, দাও। দিয়ে ধরে দিয়েছে, দেখো ভালোই করেছে। দেখো দেখো, আমি নিজে অবাক হয়ে গেছি যে এত সুন্দর কনসেন্ট্রেট করে যে ও ক্যামেরাটা ধরে রয়েছে, এটাই আমার জন্য অনেক। ও যে এত সুন্দর করে ঠিক কোন জায়গাটায় ধরতে হবে, কোনখানটায় নড়াতে হবে না, অনেকটা ভালো করেছে। এটাতে আমি একদম ইমপ্রেস হয়ে গেছি আমার বোম্বার জন্যে। এই ইউটিউবে আসার পর ক্যামেরা ধরার এই কনসেন্ট্রেশন লেভেলটা অনেকটা হাই হয়েছে ওর আগে থেকে। তো চলো, এটাই আমার পাওনা ইউটিউব থেকে। এই দেখো পৌঁছে গেছি বোনের বাড়ি। তো এই যে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে, দেখো। আর এই যে আমার বোন দাঁড়িয়ে আছে। আর এই আমি মালাটা নিয়ে গেছিলাম, এই মালাটা আমি নিয়ে গেছিলাম, তো দেওয়ার জন্য পারছে না, তো ওই পাশে রাখলো, কারণ ওখানে অনেক জিনিসপত্র রাখা আছে, তো সেই জন্যে এই খাট এইসব দিতে হয়। এই যে আমার বোনের শ্বশুর মশাই, মানে জ্যাঠা শ্বশুর মশাই, জ্যাঠা শাশুড়ি, হ্যাঁ জেঠিমা, এটি হচ্ছে মেয়ে, এই জ্যাঠার মেয়ে, যেটা দেখালাম এইমাত্র, জ্যাঠার বড় মেয়ে। আর ছোট মেয়ে চাকরি করে, কলকাতায় রয়েছে। তো এসেছে, তখনও আসেনি, এসে পৌঁছায়নি। বাট যারা যারা ছিল সেই সময়, যে আমি তাদেরকেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওই পাশে আমার তিনজন এসছিলেন, ঠাকুরমশাই পুরোহিতরা তিনজন এসছিলেন। একজন এদিকে মন্ত্রপাঠ করছে, একজন এদিকে করছে, দুজনা দুদিকে করছে। দেখো আজকে লুচি খেতে হয়, হ্যাঁ ওদের নিয়ম, আমার বোনেরদের শ্বশুরবাড়ির নিয়ম যেটা, লুচি খেতে হবে। তো যারা যারা এসছে, এখানে আছে বেগুন ভাজা, দেখো বেগুন ভাজা, এখানে আছে এই যে নিরামিষ আলুর দম, আর আছে এই যে লুচি, এই যে লুচি, ওখানে আছে পাঁপড় ভাজা, ওখানে আছে মিষ্টি, ওই যে প্যাকেটে আছে মিষ্টি। তো এগুলো এখনও অনুষ্ঠান হচ্ছে, চলো দেখাই তোমাদের। তো হয়ে গেলে এগুলো খাওয়া দাওয়া করবে, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে কাকিমা, মানে দেখো মা, আমার মা আর ওর কাকি শাশুড়ি। এটা হচ্ছে বোনের কাকি শাশুড়ি, মানে ওর কাকা কাকিমা। কাজ হচ্ছে, কাকা আছে, দেখাবো তোমাদের, কাকাও আছে। জ্যাঠাকে দেখালাম আগে, এরপর কাকার ছেলেরা সব আসবে। এখানে আর একটা নিয়ম হচ্ছে, দেখো এই যে দুইজন পুরোহিত দুদিকে করছে। এই যে আমার বোনের, আমার ভগ্নিপতি, ওই যে নাড়া হয়েছে। এই দেখো মাহি করছে, মাহি লজ্জা পাচ্ছে। মানে এটা আমার মেজ বোন, এই আমার মেজ বোনের কোলে গিয়ে বসলো। সবার খুদে সদস্য আমাদের বাড়ি, একদম খুদে সদস্য। আমার বাপের বাড়ির দিক থেকে একদম ছোট, সবার ছোট। এই যে কাকি শাশুড়ি, এটা দেখলাম আদর করছে মাহিকে। এই দেখো অ্যাকোরিয়াম, মাহি
হিয়া কি খেলে বাবা? তুমি এতক্ষণ বলো তো কি খেলে, বলো কি খেলে তুমি? আর মিষ্টি, ব্যাস ওর খাওয়া হয়ে গেছে। লুচি, আলুর দম, একটা মিষ্টি, চাটনি খায়নি, পাঁপড় খায়নি। আর আমাদের এই পুচকুটা দেখো এখানে সোফাটা দিয়ে একদম অ্যাকোরিয়ামের মাথার উপর উঠে বসে থাকে, অ্যাকোরিয়ামের মাথার উপর উঠে বসে থাকে। দেখো 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 পুচকু পালাচ্ছে, দেখো এই দেখো। দেখো বাবা বসে আছে ভিতরে, এই এই যে যে আমার বোন স্নান এখনো করে এই খেতে যে বোন পারেনি, গেল, এখনো নিয়ম কিছু নিয়ম বাকি করে আছে। মোটামুটি এখনো যতটুকু হয়েছে ততক্ষণ শ্বশুররা আসবে, মানে শ্বশুর ঘরে মানে এসছে আর কি। কাকা শ্বশুররা বাবা আসবে, বসে আছে চেয়ারে। কিছু নিয়ম বাকি আছে, তারপরে খাবে, বুঝতে পারলে? হিয়া জল খাচ্ছে। মাহি কি খাচ্ছে? যা আহারে, পাঁপড়গুলো সব পড়ে গেল, সব পড়ে গেল। আর দিস না এগুলো, এগুলো ফেলে দে, অন্য দিক বাটিতে, অন্য করে বাটি। জুমা একটা অন্য বাটিতে দে তো ওকে পাঁপড় কটা। মানিকে বলো, মানিকে বলো, মানি আমাকে একটু বাটিতে পাঁপড় দাও। এই পাঁপড়গুলো আর খাওয়াস না বাবা, যা মানিকে দিয়ে আসো, দিয়ে আসো, যাও। চলো চলো রান্নাঘরে চলো, রান্নাঘরে চলো, মানির কাছে চলো, মানির কাছে চলো। রে বাবা, এগুলো মুখে দেয় না, মুখে দেয় না, মুখে দেয় না, এগুলো নিচে পড়েছে, নিচে পড়েছে। দেখো আমি আবার একটু বেরোলাম, দেখি কি হচ্ছে ওইখানে, যেখানে প্যান্ডেল মানে বাড়ির যে বাবা আমার বোনের যে গ্যারেজটা ওখানেই হচ্ছে। তো আমি একটু যাচ্ছি, দেখি কি হচ্ছে। ও শান্তি জল নিতে ডেকেছিল আমাদের, শান্তি জল সবাইকে বসতে বললো। এই যে আমরা সবাই বসবো, এই দেখো শান্তি জল নিচ্ছিলাম। তো চলো এখানে ব্লগটা এখানেই শেষ করলাম। এই যে আমার মেজো বোন বসলো, মা আরও যারা ছিল পিছনের সাইডে, তো শান্তি জল দিচ্ছিল, সেজন্যই এসছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, ঠিকঠাক মতোই অনুষ্ঠানটা হলো। কালকে খাওয়া দাওয়া, আরও নিমন্ত্রিত লোক আসবে। আজকে এই অনুষ্ঠানটা হলো। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তখন জেঠিমা চলে গেছিলেন, বড় জেঠিমাকে দেখালাম না লাস্ট পর্যন্ত। এই যে ওর যে কাকার ছেলে, এই যে এই চশমা পড়া, আর এটা হচ্ছে আর এক কাকা, এই যে কাকিমা। হ্যাঁ, তো এইসব ব্যাস এইটুকুই ছিল। এই যে আমাদের ঠাকুরমশাই উঠেছেন, উঠে সবাইকে শান্তি জল দিচ্ছে। ওম শান্তি। চলো এইটুকুই ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে কমেন্ট করো। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই থাকলো। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপর আমি বাড়ি চলে এসেছিলাম। চলো টাটা।